আমার মা বোনেরা বলবেন মৌলভী সাহেব এত যে দুঃখ তারপরও মানতে হবে, বদলায় কি পাবো? ওগো মা কি পাবেন? আল্লাহ পাকের নবী বলছেন মহিলারা যদি দুনিয়াতে 4 খানা কাজ করে যায়, মহিলারা যদি দুনিয়াতে 4 খানা কাজ করে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8 খানায় দরজা খুলে দেবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। 4টা কাজের বিনিময় ওগো মা আপনার জন্য জান্নাতের 8 খানা দরওয়াজা খোলা। কি কি 4টা কাজ? 1 নাম্বার নবীজি বলছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ কোনদিন ছাড়বে না। ওরে আল্লাহ রে আল্লাহ, আজ 34-35 বছরের মহিলা পাবেন এখনো নামাজ পড়ে না। ওগো মা আপনি কেন এরকম? আপনাকে বলি আয়েশা নামের মহিলা, খাদিজা নামের মহিলা, জুমেলা নামের মহিলা, রাজিয়া নামের মহিলা এই সবাতে আছে, সুমাইয়া নাম আছে, সুমাইয়ার ঈমান নাই। ও বোন আমার, নামাজের কত গুরুত্ব। আম্মা আয়েশা বলছেন আমার যুগে মহিলাদের যখন মাইনা হতো, মাসে যখন 5 দিন 6 দিন মাহওয়ারি হয় কিনা মিলস আছে, তো নামাজ ছুটে যাবে তার ভয়ে মহিলারা করত কি রাসূলের জামানার মহিলারা। তো বলতেছিলাম আম্মা আয়েশা বলছেন যে মহিলারা নামাজ ছুটে যাবে তার ভয়ে মাইনা রক্ত থেকে পাক হতো না, তার আগে কি করতো এরা তুলোই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো। আল্লাহু আকবার। যখন দেখতে যে 5 দিন হয়ে গেল আর আর হালকা একদম সাফিয়ে চলে এসেছে, তো কে জানি ভালো হলো কি হলো না, হতে পারে আমি পাক হয়ে গেছি আর আমার নামাজ যদি ছুটে যায় হিসাব লাগবে কেন? পাক হওয়ার পরে এক ওয়াক্ত সালাত ছুটে যেতে হিসাব দিতে হবে। এই জন্য তারা করতো কি তুলোই মুছে মুছে আয়েশার কাছে চলে আসতেন, দেখাতেন যে মা দেখেন তো পাক হয়েছে কিনা, নামাজ পড়া চলবে কি চলবে না। আর আজ আমার মা বোনেরা 40 বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত নামাজ পড়তে পারে না, না 5 ওয়াক্ত নামাজি হতে পারেনি। আমার মা বোন আল্লাহ পাকের নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা, ভুলিহা না हमरी बतिया के, भूलिह न हमरी बतिया के, भूलिह न हमरी बतिया के, रखिहा ख्याल जी, भूलिह न हमरी बतिया के, रखिहा ख्याल जी, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिह न हमरी बतिया के, नबी जी की बतिया हरदम याद रखिहा तू, नबी जी की बतिया हरदम याद रखिहा तू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिहा ख्याल जी, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा न हमरी बतिया के। 1 নম্বরে নবীজি বললেন যারা 5 ওয়াক্ত সালাত ছাড়বে না, যারা কায়েম করে 5 ওয়াক্তের নামাজ পড়বে। 2 নম্বরে নবী বললেন ওয়া সামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে, রমজানের রোজা রাখবে ছাড়বে না। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা পরকীয়ায় জড়াবে না, যারা বেপরদা চলবে না, যারা নিজের পর্দার খেয়াল রাখবে। ও মা বোন আমার, কেন আজ আপনি এরকম হয়ে গেলেন? কেন বুঝেন না? আপনি হলেন সেই মা। ওগো মা, আপনি যদি কালো কুৎসিত হন, আপনার যদি রূপ না থাকে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত সম্মান দিয়েছে। আমার মতো একজন মৌলভী সাহেব যদি প্রত্যেক রাত মানুষকে হেদায়াত করে বেড়ায়, আর যদি 7 বার কাবা শরীফে যায় হজ করে আসে, আর আপনার মতো কালো মাকে যদি রাজি না করতে পারে, তবে এই রকম আলিমের ভাগ্যে জান্নাত জুড়বে না। এত বড় সম্মান আল্লাহ আপনার করেছে, আপনি
কেন এত বেখেয়াল হয়ে গেলেন? এত দামি জিনিস রোডে পড়ে থাকে না, এত দামি জিনিস বেপরদায় বা খোলা জায়গায় থাকে না। যেই জিনিসটা যত দামি হয় তাকে অত লুকিয়ে রাখা যায়। টাকা দামি তাকে পাকিটে রাখা যায়, সোনা চাঁদি দামি তাকে বাক্সের ভিতরে রাখেন। ওগো মা, আপনি সোনার চাইতে দামি, আপনি হীরামণি মুক্তার চাইতে দামি। পৃথিবীর জমিনে যতগুলো জিনিস আছে সব চাইতে দামি। ওগো মা, 1,07,000 যদি ধন হয় তার চাইতে বেশি আপনি দামি। কে বলছেন? নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াতে যত জিনিস আছে সব চাইতে দামি হলো নেক নারী, সব চাইতে দামি জিনিস হলো মহিলা। ওগো মা, এত দামি জিনিস কেন মাছওয়ালার আগাদিকে, এত দামি জিনিস কেন ফেরিওয়ালার আগাদিকে, এত দামি জিনিস কেন আজ রোডে ধাগা আলা আসিয়া বলে ধাগা নিগা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলা আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিগা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলা আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে এই মিনসা ধাগা লয় খুব ভালো। 4টা 5টা 6টা করে নিয়ে কাপড় এসে গ্রামে। এখন তার পুরুষের কিনা কাপড় করবে না, তারা নিজের চয়েসের করবে। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। কি রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। ছেলে বাড়িতে বসে আছে, স্ত্রী বাড়িতে গলিতে একটা কাপড় এসে আওয়াজ দিয়েছে, কাপড় নেবে রে, কাপড়, তাঁতের কাপড়, কালিয়া চোখের কাপড়, বেলডাঙ্গার কাপড়। কি এসে কাপড় এনে কিনে এটা রুখতে করতে ও রুকে ওর কাটাকা পেটে ও গেল। আর বড় যাচ্ছে বড় বাবুজি কাপড় এসে একটু চলো তাহলে কাপড় দেখে দাও তো, বেড়াতে যাবো পরশু দিন একটা কাপড় নেবো। ও গেল, বড় জ্যাকেটে কিনে গেল। তারপরে ছোট মাইক কোন থেকে বড় বাবু একটা নারীদের কাপড় নিবে তো দেখতে পাচ্ছে। ও পিছে পিছে গেল, পড়োশির একটা মহিলা ও ওইখানে দেখবি এখানে এসে দেখা একটা কাপড় দেখে দাও তো, এটা চাইতে হয়েছে। আর দিয়ে কাপড় খেলতে শুরু করেছে, দেখে দেখে একটা পছন্দ হয়েছে। দেখে কি দাম? 650। কম নাই, 650 টাকা দিতে যাচ্ছি। আরে বহি দেখতে কিন্তু দাম আলাদা, কাপড় জিনিসটা দেখো। না না কত কইছে, সব 400 টাকা নিব। লাস্টে 1 ঘন্টা ধরে হিজি করে মানুষ বলে না সবা কি পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। দেখছি একে আর কি করবো, 450 দামে দামে দিয়ে কোন রকম এখান থেকে বলছি আর নতুন জ্বালা থেকে বাঁচে ভালো চলে গেছে। বুঝে দেখি দাম না করতে চাইলে 650 টাকা দিত, দাম করতে পারনি বলে এই যে টাকাটা বাঁচল 200 টাকা গোটায়। এটা বুঝলে না যে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো, আমার মান সম্মানের কতটা হানি হলো। এই কথা বুঝে না যে আমি যে একজন হলাম পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জিনিস। আমার মা আপনার সোনার একটা নতুন চেন করে এনেছেন, আজকে যদি হারিয়ে যায় কালকে টাকা দিলে আবার নতুন গঠন পাওয়া যাবে, নতুন একটা চেন পাওয়া যাবে। কিন্তু মাগো আপনার সম্মান যদি হারিয়ে যায়, সারা সম্পত্তি বেচে দিল, ওই সম্মান আর জীবনে ঘুরে আসবে না। ও যদি কালো হয় তার পৃথিবীর জমিনে সব চাইতে দামি। মা বোন আমার, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়।
পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে পর্দা করে রাখো জানো না দেখে পরে দরকার হলো পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া আর যে জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাই সুন্দর তোমায় বানাচ্ছেন রাব্বুল গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল সব চাই সুন্দর তোমায় বানাচ্ছেন রাব্বুল বুরকা পরে রাখো ঢাকে যেটা জানো কেউ না দেখে আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল একটা জিনিসে খুব খুশি হয়েছে আপনার এখানে মুনিহারা দোকান লাগতে দেননি এই জিনিসটাতে আমি সব চাইতে বেশি খুশি হয়েছে না তো এই যে লিপস্টিক আর লাখের আর কানের আর বুরকা আর আলতার ফিটার ব্যাগ সব যে দোকান লাগাচ্ছে আর ওই বাহানাতে মেয়েরা বাজারে আর ছেলেরাও বাজারে এবার ছেলেদের বোকাই খাচ্ছে আমরা সবার কি ইমান তাগড়া নাকি না ওখানে বলের জোনাকে আরো ঝকমক ঝকমক করছে বলছি কেউ তো জল উঠবে চিন্তা বললি না অমুকের বেটি জিনিস এখানে আছে হ্যাঁ এবার জিনিস একটা আছে বলছি কেমন করে নম্বর পাওয়া যাবে যদি ওই ক্লাসে চাষতে বই পড়ছে হয়ে যাবে ব্যবস্থা এবার নম্বর লেওয়া দেওয়া হলে এখানে কাল হলো শুরু হবে চেটে আর যুগ তো ভাই খুব কাছে করবে লেগে তো এই যে শয়তানের বাক্স আছে শয়তানের বাক্স আছে কিনা মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখায় এমন বাসে না মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজায় এমন বসে না যারা নমাজি মানুষ এই মোবাইলের কারণে জামাত ছুটছে এখন ছুটছে না এটা আরেকটু দেখে মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রোজায় এমন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় এমন ব্যবস্থা হয়ে গেছে পাঞ্জাবের ঘরে বাপ আছে তাও পেয়ার হচ্ছে না হয় না বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি ভুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া লেখায় এমন বসে না কাপড়ের কথা তো বলাই যাবে না আল্লাহ রে আল্লাহ বর্তমানের কাপড় তো বুঝতেই পারছেন দাদা রে দাদা পাহনেলি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস লোকা মানে দেখা চুলগালা পর্যন্ত দেখা যাচ্ছে দাদা রে দাদা পাহনেলি ऐसन ड्रेस ঝলকাতা দেহিয়া লোকাতা কেস अरे देखे वालन के हो जाला मोड फेरेस नंबर खो जाता लइका मारे खतरे एसएमएस এমন ব্যবস্থা আমার বন্ধুরা আমরা যদি 12 বছর থেকে মেয়েদেরকে যদি প্যাকেটের মধ্যে করে দিতাম যদি বোরকার মধ্যে প্যাকেট করে দিতাম তাহলে কেউ বুঝতে পারতো না এর মধ্যে অফিশিয়াল মাল আছে না জেনারিক মাল আছে কেউ জানতো না এর ভিতরে 18 আছে না 80 আছে যখন জানতে পারবে না লাইন দিতে পারবে না গোড়াতে যাওয়ার হিম্মত পাবে না কেন যদি রুস্তুমের বেটি না হয় রুস্তুমের দাদি হয়ে যায় ফুকন পড়বে এই জন্য তারা ভয়ে গোড়াতে যেত না কিন্তু আজ এই সমাজ বরবাদ পরকীয়াতে জোড়া কেন এই সমাজে পালাপালি কেন এই সমাজের বাবার মুখের চুনকালি কেন তার কারণটাই হলো আজ দামি জিনিসকে খুলনা ওপেন বাজারে ছেড়ে দিয়েছি সবচাইতে দামি জিনিস যদি বাইরে পড়ে থাকে কে চুরি করবে না ওরে বাবা টাকা তো মানুষের
নজর থেকে বাঁচতে পারে। কিন্তু জৈবনী একটা এমন জিনিস যে যাকে অনেক অন্ধকার জায়গা থেকেও খুঁজে বের করে নেয়। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমার মা জননীরা, এই জন্য নবী বললেন যে 3 নাম্বার, 1 নাম্বার নবী বললেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা সততার খেয়াল রাখবে। এবার 4 নম্বরে নবীজি আমার বলছেন, 4 নাম্বার কথা নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মেনে চলবে, যারা স্বামীর কথা মতো চলবে। আজকে তো স্বামীকে মানে না, স্বামীর ইজ্জত দেয় না, বলছে কালো মা দুটো ভাত দাও, কইছে খাইলে সুতা ঠিক খুইলা খাও, কইছে রুস্তুমের মা এক লোটা পানি দাও, কইছে গোবর বানাচ্ছি একটু তুমি চাই পেলাও। এই অবস্থা দেশের, এই অবস্থা সমাজের। ও মা বোনেরা আমার, 4খানা কাজ নবী বললেন জান্নাতের বিনিময়ে 8 দরওয়াজা খোলা। 4টা কাজে 8টা দরওয়াজা খুলবে। 1 নম্বর মনে করলেন নামাজ ছাড়বেন না, 2 নম্বর রোজা রমজানের কোনদিন ছাড়বেন না, 3 নম্বর জব আপনার সততার খেয়াল রাখবেন, এই দামি জিনিসটাকে লুকিয়ে রাখবেন, 4 নম্বরে স্বামীর কথার অবাধ্য হবেন না। যদি এই 4খানা কাজ করতে পারেন, নবীজি বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত, ওই মহিলা যেটার দরজা দিয়ে ইচ্ছা নিজের খুশি মতো জান্নাতে যাবে।